আজকের এই কাচ্চিটা একটু বেশি স্পেশাল। কেন বলেন তো? কারণ আজকের এই কাচ্চি রান্নার আবদারটা ছিল আমার আব্বুর, তাই আমিও বড় হাঁড়িতে করে রান্না শুরু করে দিয়েছি। বাবা মায়ের আবদার রাখতে পারলেও মনের কাছে একটা অন্যরকম শান্তি লাগে। বাবার আবদার বলে কথা, তাই একদম কোমরে কাপড় বেঁধে আজকে আমি রান্না করতে নামছি। আর আজকে সেই সাথে আমি আপনাদের সবার সাথে একদমই সহজ উপায়ে মজাদার কাচ্চি রান্নার রেসিপিটাও শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন শুরুতে আমি কাচ্চি রান্নার প্রস্তুতি নিয়ে নিছি, সবকিছু রেডি করে নিছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। তো প্রথমে আমি এখানে কাচ্চির যে চাউলটা, এই চাউলটা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এর কারণে প্রথমে আমি আগে চাউলটা ভিজিয়ে নিচ্ছিলাম। চাউল ভেজানোর পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মাংসটা খুব সুন্দর করে মেরিনেট করে রাখতে হবে, তাহলে খেতে আরো অনেক বেশি ভালো লাগে। আর কাচ্চি রান্না আরো বেশি মজা হয় সেটা হলো যে মাংসের যে পিসটা, এটা যদি বড় বড় সাইজের করে করা হয় তাহলে মনে হয় যে কাচ্চি আরো অনেক বেশি স্বাদ হয়ে যায়। তো এখানে বাজার থেকে ওইভাবে মাংসগুলো পিস পিস করে নিয়ে আসা হয়েছে যেন কাচ্চির জন্য আরো অনেক বেশি ভালো হয়। এখানে আস্তে আস্তে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে নিচ্ছি। আসলে গরু মাংসে যে মশলাগুলো দেওয়া হয় সে সব ধরনের মশলাগুলো দিয়ে নিছি। ভিডিও ক্লিপ দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে কি কি দিছি। সব মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব। তবে অবশ্যই কিন্তু টক দই দিতে হবে। টক দই স্কিপ করলে হবে না, টক দই আরো অনেক বেশি স্বাদ নিয়ে আসে। নেক্সট এখন কাচ্চির মশলাটা দিয়ে দেব। নর্মালি এর আগে আমি রান্না করছি যতবার, ওই সময় আমি প্রত্যেকবারই রাঁধুনির যে কাচ্চি মশলাটা থাকে ওইটা দিয়ে রান্না করছি, কিন্তু এইবার আব্বু বাজার থেকে পাকিস্তানের যে মশলাটা থাকে কাচ্চির, ওইটা নিয়ে আসছে। পাকিস্তানের কাচ্চির মশলাটা একদমই অন্যরকম। এটা প্যাকেট খুলে আমি বুঝতে পারছি, কারণ এই মশলার মধ্যে একদম সবকিছু দেওয়া থাকে, আস্ত মশলা কোনো কিছুই থাকে না, একদম সবকিছু গুঁড়া দেওয়া থাকে। আর আমার মনে হয় এর মধ্যে মরিচও দেওয়া থাকে। পরে আর কি আমি আরো মরিচ কিছু উঠায় রাখছিলাম, কারণ এই প্যাকেটের মধ্যে বেশ খানিকটা পরিমাণে মরিচও গুঁড়া করা থাকে। আর হ্যাঁ, আমি এর মধ্যে কিছুটা পরিমাণে টমেটো সসও দিয়েছিলাম, এটা একটু আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো লাস্ট পর্যন্ত সবকিছু দিয়ে এরকম সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রেখে বাকি কাজগুলো করার জন্য কিচেনে চলে আসছি। এখানে প্রথমে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ফুড কালার দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে আলুর টেস্ট আরো বেড়ে যায়, আমার কাছে এটা মনে হয়। আর আমি প্রত্যেকবারই বিরিয়ানি হোক কাচ্চি হোক সবসময় আলু তেলে ভেজেই দিই। দেন এখানে পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম বেরেস্তার জন্য। সবকিছু রেডি করে এখন কাচ্চিটা বসাই দিতে হবে। বড় কাজই এখনো বাকি আছে। তো এখানে আমি বড় কাজ করার আগে বড় একটা হাঁড়ি নিয়ে নিছি। বড় হাঁড়িতে করে আজকে সববার জন্য কাচ্চি রান্না করব। এজন্য একদম কোমরে কাপড় বেঁধে নেমে গেছি। জানি না গাইস কেমন হবে, তো আশা করতেছি ভালো হবে। আর শেষ পর্যন্ত দেখে আপনারাও কিন্তু জানাবেন যে আসলে এই রান্নাটা কেমন হয়েছে আর আমার রান্নার প্রসেসটা আপনাদের সবার কাছে কেমন লাগছে। আমি আসলে আহামরি অত ভালো রান্না পারি না, তবে যেই রান্নাটা করতে চাই সেটা একদম A to Z ফুল রেসিপি ফলো করেই করার চেষ্টা করি যেন মজা হয়। তো চলেন এখন লাস্ট কি কি করলাম সেটা আপনাদের সবার সাথে দেখায় দেই। এই পার্টে আসে তেমন কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট টেস্ট বানানোর জন্য আপনারা সবাই সবকিছু দিয়ে নেবেন। আমি এখানে দিছিলাম বাদাম, কিশমিশ, আলু বোখারা, বেরেস্তা, দুধের সাথে ঘি আর একটু চিনি মিশায় এটা দিয়ে নিছিলাম। অনেকের কাছে মনে হয় কাচ্চি বিরিয়ানি এই টাইপের রান্নাগুলো মনে হয় অনেক বেশি ইজি। আসলে এই টাইপের রান্নাগুলো অনেক বেশি ঝামেলা, বিশেষ করে কাচ্চি রান্না করতে অনেক বেশি ঝামেলা, মানে একটু একটু করে কাজ করে নিতে হয়। তো যাই হোক, এখন বাকি জিনিসটা দেখাই। এখন এখানে আমি যে চাউলটা ভিজিয়ে রাখছিলাম ওইটা একদম বলক ওঠা গরম পানির মধ্যে 7 থেকে 8 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আর এই চাউলের পানির মধ্যে কিন্তু কিছু আস্ত মশলা দিতে হয়, আর এই মশলা কিন্তু রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলার মধ্যে থাকে। যেহেতু আমি এবার পাকিস্তানিটা দিয়ে রান্না করতেছি, এইটার মধ্যে ছিল না, তো আমি বাসার থেকে আস্ত মশলাগুলো অ্যাড করে দিয়ে কাজটা চালাই নিছি। চাউলটা কিন্তু একদমই 7 থেকে 8 মিনিট পর্যন্ত কুক করবেন, এর বেশি করলে নরম হয়ে যাবে। আমি একদম ঘড়ি ধরে 8 মিনিট কুক করে এখন সুন্দর করে 2 পার্ট করে বসাই দিব। আমার মুখে বলা এলোমেলো হয়ে গেল, ভিডিও ক্লিপগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। যারা রেসিপিটা শিখতে চাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই শিখে নিতে পারবেন। আর আমি এখানে আহামরি তেমন কোনো কঠিন কিছু করি নাই, জাস্ট চোখ দিয়ে দেখলে আপনারা নেক্সটে বানিয়ে ফেলতে পারবেন বাসাতেই। এখন একের পর এক চাউল দিয়ে সুন্দর করে ফুড কালার আর বেরেস্তা দিয়ে 2 পার্ট করে নিছিলাম। যেহেতু আমি আজকে 1 কেজি চাউল রান্না করছি তাই হাফ করে 2 পার্ট করে দিছিলাম। অনেকেই দেখি বলে গ্যাসের চুলাতে নাকি কাচ্চি রান্না ভালো হয় না, কিন্তু আমি এই দিয়ে মনে হয় 4 বার নাকি 5 বার রান্না করলাম। আমার কাছে তো মনে হয় গ্যাসের চুলা আমি খুব ভালো মতোই রান্না করি। আসলে ঠিকঠাক মতো ফলো করলে আপনারাও রান্না করতে পারবেন। তো এখানে এখন লাস্ট পর্যন্ত আমি একদমই তুলে দিছি। আমি এটাকে 2 ঘন্টা কুক করব। 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত কুক করলেই হয়ে যাবে। একদম লো হিটে দিয়ে রান্না করবেন, বেশি হিট দিলে আবার নিচে থেকে ধরে যাবে। 1 ঘন্টা একটু লোর থেকে বেশি দিয়ে রাখবেন, বাকি 1 ঘন্টা একদম লো করে দিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আর এই তো দেখেন আমার
আমার কাচ্চির লুকটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম, আমি কিন্তু একদম হোটেল স্টাইলের মতো চারপাশে আটা দিয়ে দিয়েছিলাম যেন বাহিরের কোনো বাতাস একটুও ঢুকতে না পারে, যার কারণে একদম পারফেক্টলি কুক হয়েছিল। এখন আপনারাই দেখে বলেন আমার রান্নাটা আসলে কেমন হয়েছে। যারা আসলে কাচ্চি লাভার আছেন, আমি জানি আপনাদের সবার এই ভিডিওটা দেখলে গালে লোল চলে আসবে। কোনো প্যারা নাই, আমি খুব সুন্দর করে রেসিপি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আপনারা বাসায় ট্রাই করে খেতে পারবেন। আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।